কেউ তো আপন নয়, দু চার দিনের দেখা সময় পথের পরিচয়। কেউ তো নয় কেউ তো আপন দু চার দিনে দেখা সময় পথের পরিচয়। বাবা, এই সংসার বড় বিচিত্রময়। মন্দির শুনবেন কথা না, আমার কথা নয়। আচ্ছা মায়েরা, রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছে? রামকৃষ্ণ ঠাকুর তার কথামৃততে লেখা আছে, এখন মিলিয়ে নেবেন। তিনি লিখেছেন, ব্যাপারে সংসারে থাকলে থাক, কিন্তু বেকাল মাছের মতো থাক। বাবা, পুকুরে আমরা তো গ্রামে, আমিও গ্রামের ছেলে, আমার বেশি দূরে বাড়ি না, আমার পাট পোহাতে পারি। পুকুরের মধ্যে মাছ থাকে, বেকাল মাছ। সেই বেকাল মাছ যত পাকের মধ্যেই থাক, তার শরীরে কিন্তু পাক লাগে। এই জগতে থাকুন, কিন্তু জগতের পাপ, জগতের মায়া আপনার শরীরে যেমন দাগ কাটবে না। কেউ তো আপন নয় রে বন্ধু, কেউ তো আপন নয়, দু চার দিনে সোনা পথের পরিচয়। কেউ তো আপন নয় বন্ধু, কেউ তো আপন দু চার দিনের দেখা সময় পথের পরিচয়। এই সংসারে থাকতে হলে শুধু থাকলে হবে না, আরেকটা কাজ করতে হবে। কি কাজ জানেন? মাঝে মাঝে শোনো শোনো, সংসারে থাকবে থাকো, কিন্তু একটা কাজ করো। কি কাজ? না ভেবে চিনতে কাজ করো। এই সংসার মাঝে একদিন সবাই বড় হবে, আপন কেউ হবে না রে। ভেবে চিনতে এই সংসার মাঝে একদিন সবাই পর হবে, কেউ তো আপন ভাবে না। হরি বল, হরি বল, হরি সুমিত্রার কাছে গেল, সুমিত্রা না বললো, কৌশল্যা না বললো। রাজামশাই যখন মনে মনে ভাবছে আমি মারা যাব, এমন সময় দরজার বাইরে রাজামশাইয়ের আরেকজন অর্ধাঙ্গিনী দাঁড়িয়েছিল। তার নাম কৈকেয়ী। রাজামশাইকে কাঁদতে দেখে কৈকেয়ী দাঁড়িয়ে থাকলো না, ছুটতে এসে রাজামশাইয়ের জলমুখ দুটি জড়িয়ে ধরে বলছে, স্বামী, ও স্বামী কাঁদছেন কেন? কি হয়েছে?
রাজা মশাই বলছে এই দেখো কই আমার ডান হাতের দুটো আঙুলে কুষ্ঠ ব্যাধি হয়েছে, তুমি পারবে ভালো করে দিতে? কই কই রাজা মশাই দুটি চরণ তুলিয়ে ধরে বলছে, স্বামী এই জগতে এসে যদি স্বামী সেবাই না করি তাহলে আর বললাম কি? কারণ এই জগতে স্বামী সেবাই হলো পরম সেবা। কই কই বলে, স্বামী চিন্তা করো না, আমি কথা দিচ্ছি এই ডান হাতের কুষ্ঠ ব্যাধিগ্রস্ত আঙুল থেকে রক্ত পুঁজ বের করে মাটিতে ফেলে তোমাকে কিছু দিনের মধ্যে ভালো করে দিই। দেখতে দেখতে 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেল। কই কই এমন সেবা করলো, প্রত্যেক দিন কই কই নিজের মুখ দিয়ে রাজা দশরথের কুষ্ঠ ব্যাধিগ্রস্ত আঙুল থেকে রক্ত পুঁজ বের করে মাটিতে ফেলল। আর যেই না মাটিতে ফেললো, রাজা মশাই ভালো হয়ে গেল। আর রাজা মশাই ভালো হওয়া মাত্রই রাজা দশরথ বলল, কই কই বলো বলো বলো, তুমি যে আমাকে আরেকবার জীবন দান করলে এই জন্য তোমার কি চাই? যা চাইবে তুমি তাই দেবো, বলো কি চাই? কই কই দুটি হাত জোড় করে বলছে, স্বামী আজ কিছু চাই না, যদি কোনোদিন দরকার হয় আমি চেয়ে নেব। বাবা এই জায়গাটাতে রামায়ণের সব থেকে বড় ভুলটা হলো, বেশ কই কই তোমার যদি কোনোদিন দরকার হয় চেয়ে নেবে। আর দরকার হতেও বেশি দিন লাগলো না, কারণ যেখানে বাঘের ভয় সেখানে রাজা দশরথের আস্তে আস্তে বয়স হয়ে গেল। মা মন দিয়ে শুনবে, যেই না বয়স হয়ে গেল এমন সময় রাজা দশরথ সিদ্ধান্ত নিল যে এই বংশের বড় ছেলে রামচন্দ্রকে করবে অযোধ্যার রাজা।